আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আমরা জানি ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো অ্যাডমিশন কিভাবে নিতে হবে এবং এর প্রসেসগুলো কিভাবে মেনটেন করতে হবে, এই ডিটেল প্রক্রিয়াটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এর জন্য আমাদেরকে সর্বপ্রথমে যে কোনো একটি ওয়েবসাইটে ব্রাউজ করতে হবে। ওয়েবসাইটে আমরা জাস্ট গুগলে প্রবেশ করব। গুগলে প্রবেশ করে এখান থেকে আমরা লিখে সার্চ করব ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন। সো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন লিখে সার্চ করার পরে সর্বপ্রথমে আমরা যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন। সো আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন এই অপশনটিতে আমরা জাস্ট প্রেস করব। প্রেস করলে কিন্তু আমাদের অ্যাডমিশনের যে হোম পেজটি আছে সেই হোম পেজে কিন্তু এখানে চলে আসবে। সো এখানে আমরা কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি নিচে গেলে, যে ইম্পর্টেন্ট ডেট সমূহ। তো কোন বিভাগে কত তারিখ থেকে অ্যাডমিশন শুরু হয়েছে এবং কত তারিখ পর্যন্ত পেমেন্ট করা যাবে, শেষ হবে, ডিটেল ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক ইউনিটের অ্যাপ্লিকেশন স্টার্ট শুরু হয়েছে 20 এপ্রিল 2022 থেকে এবং টাইম হ্যাজ বিন বিগেন, মানে অলরেডি সময় শুরু হয়ে গেছে। এবং অ্যাপ্লিকেশন ফি সাবমিশন ইন্ট হবে হচ্ছে 10 মে 2022। সো বলতে পারেন যে দীর্ঘ 20 দিন নাগাদ হচ্ছে এই অ্যাপ্লিকেশন প্রসেসটি চলবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আপনার কাছে এক কপি ছবি থাকতে হবে। তো ছবিটি স্ক্যানিং করে আপনার কম্পিউটার অথবা আপনার মোবাইলে ঢুকিয়ে নিতে পারেন। ছবিটি একটা নির্দিষ্ট সাইজ আছে, যেটি আপনাদেরকে পর্যায়ক্রমে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা জাস্ট লগ ইন এই অপশনটিতে প্রেস করব জাস্ট অ্যাডমিশন প্রসেসটি করার জন্য। তো এখান থেকে আমরা এইচএসসি রোল এবং এইচএসসি যে বোর্ড আছে সেই বোর্ড এখান থেকে সিলেক্ট করব এবং এইচএসসি পাসিং ইয়ার এখানে ডিফল্ট থাকবে 2021 এবং এসএসসি ইকুইভ্যালেন্ট রোল, মানে এসএসসি যে আমাদের রোল আছে সেই রোল দিয়ে এখান থেকে আমরা সাবমিট অপশনটিতে প্রেস করব। ওকে, আমাদের সব ইনফরমেশন ঠিক থাকলে এখান থেকে সাবমিটে প্রেস করব। সাবমিটে প্রেস করার পরে হচ্ছে এসএসসি এইচএসসি এবং আপনাদের পার্সোনাল ইনফরমেশন দেখাবে। এগুলো পরে আমরা নিচে থেকে কনফার্ম অপশনটিতে প্রেস করে দিব। কনফার্ম অপশনে প্রেস করার পরে এখান থেকে বাংলা ভার্সন এবং এখান থেকেও বাংলা কোশ্চেন, এটা সিলেক্ট করার পরে কারেন্ট অ্যাড্রেসে প্রেস করব এবং এখান থেকে কারেন্ট অ্যাড্রেস হিসেবে আমাদের ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, এগুলো আমাদের সব কিছু এখান থেকে পর্যায়ক্রমে হচ্ছে সিলেকশন করে নিতে হবে। এরপর আমরা নিচে চলে আসবো। এখান থেকে মোবাইল নাম্বার, ইমেল নাম্বার এবং পিতামাতার যে আইডি নাম্বার আছে সেই আইডি নাম্বারগুলো আমরা এখান থেকে ফিল আপ করে নিব। আমরা যে বিভাগে আমরা এক্সাম দিতে চাই সেই বিভাগটি এখান থেকে সিলেক্ট করে নিব। যদি আমাদের কোনো ধরনের কোঠা থাকে তাহলে নিচে স্ক্রল করে এখান থেকে কোলা সিলেকশন করতে হবে। কোঠা না থাকলে আমরা এখান থেকে নেক্সট স্টেপ এই অপশনটিতে প্রেস করে দিব। এখানে নেক্সট অপশনে আসলে আমাদেরকে ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করার জন্য এখানে নির্দিষ্ট একটা সাইজ দেওয়া আছে, এই সাইজ অনুসারে আমাদেরকে ছবিগুলো আপলোড করতে হবে এবং সর্বপ্রথমে আমরা যে ছবিটিকে আপলোড করব সেই ছবিটিকে আমরা সাইজ করে নিব। এখানে আমরা হাইট ওয়েট করে একটা ছবিকে আমরা সাইজ করে নিচ্ছি, যেমনটা হচ্ছে নির্দেশিকা মোতাবেক দেওয়া আছে। যদি ছবির সাইজ উলটপালট হয় তাহলে কিন্তু ছবিটি এখানে আপলোড হবে না। ওকে, ছবি আপলোড করার জন্য আমরা ক্লিক হেয়ার টু ফটোস এটাতে প্রেস করবো এবং এখান থেকে আমরা যেখানে ছবিটা রেখেছিলাম সেখান থেকে ছবিটা সিলেক্ট করে ওপেন করে দিব এবং এখানে দেখুন যে ভ্যালিড ফটো দেখাচ্ছে। সো আমরা এখান থেকে প্রিভিউ অপশনটাতে প্রেস করলে ছবিটি কিন্তু এখানে অ্যাটাচ হয়ে যাবে এবং এখান থেকে আমরা নেক্সট স্টেপে প্রেস করে দিব। এখানে নেক্সট অপশনে আসার পরে আমরা এখান থেকে এসআইএফ কনফার্মেশন করতে হবে। কনফার্মেশন করার জন্য আমাদেরকে বাংলা লিঙ্ক, টেলিটক, রবি অথবা এয়ারটেল মোবাইল থেকে কিন্তু আমাদেরকে এই মেসেজটা পাঠাতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ডিইউ স্পেস ইউজিআরইজি স্পেস দিয়ে যে কোডগুলো আছে এগুলো লিখে আমাদেরকে সেন্ড করে দিতে হবে 16321 এই নাম্বারে। তো এই নাম্বারে যখন আমরা সেন্ড করব তখন আমাদের মোবাইল ফোনে ফিরতে কিন্তু একটা মেসেজ চলে আসবে, যে মেসেজের ভিতরে একটা এসআইএফ কোড থাকবে এবং পাসওয়ার্ড থাকবে। সো এই কোড এবং পাসওয়ার্ডটি আমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে। মোবাইলে কোডটি আসার পরে আমরা জাস্ট কোডটি এখানে প্রেস করে দিব। কোডটি লেখার পরে নিচে সাবমিট যে অপশনটি আছে সাবমিট অপশনে আমাদেরকে প্রেস করতে হবে। ওকে, এখান থেকে সাবমিট অপশনে প্রেস করে দিলাম। সাবমিটে প্রেস করার পরে কিন্তু টোটাল প্রিভিউটা এখানে আমাদের শো করবে। সো সব কিছু যদি ইনফরমেশন আমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা একদম নিচে চলে আসব। এখান থেকে আই অ্যাকনোলেজমেন্ট এটাতে জাস্ট এখানে টিকমার্ক দিয়ে দিব। অ্যাকনোলেজমেন্টে টিকমার্ক দেওয়ার পরে জাস্ট আমরা সাবমিট টু কনফার্ম এই অপশনটিতে প্রেস করে দিব। ওকে, সাবমিট টু কনফার্ম এই অপশনটিতে প্রেস করার পরে কিন্তু আমাদের প্রোফাইলটা লগ আউট হয়ে যাবে এবং আমাদের মোবাইল ফোনে যে এসএমএসটি ছিল সেই এসএমএসটি আমাদের কাছে রাখতে হবে এবং এখান থেকে এসএসসি এইচএসসি রোল নাম্বার ইনফরমেশনগুলো দিয়ে আমরা পুনরায় আবারও এখানে সাবমিট অপশনটিতে প্রেস করে দিব।
এখানে সাবমিট অপশনে প্রেস করার পরে কিন্তু আমাদের ছবিটা শো করবে। আমরা এখান থেকে জাস্ট ছবির উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের মোবাইল ফোনে যে এসএমএসটি ছিল সেই এসএমএসে যে কোড নাম্বারটি ছিল সেই কোড নাম্বারটি আমাদের এখানে জাস্ট লিখতে হবে। সো কোড নাম্বারটি লেখার পরে আমরা নিচে যে সাবমিট অপশনটি আছে এই অপশনটিতে প্রেস করে দিব। ওকে, এখান থেকে কোডটি দেওয়ার পরে সাবমিট অপশনে প্রেস করব। সাবমিটে প্রেস করার পরে হচ্ছে আমাদের স্টুডেন্ট আর্কাইভ অপশনটি চলে আসবে। এখান থেকে আমরা যে গ্রুপে আবেদন করতে চাই, যে ইউনিটে আবেদন করতে চাচ্ছি সেই ইউনিটগুলো এখানে শো করবে। সো এখান থেকে আমরা যে ইউনিটে আবেদন করতে চাই সেখান থেকে জাস্ট অ্যাপ্লাই অপশনটিতে প্রেস করে দিব। যেহেতু আমরা খ ইউনিটে আবেদন করব, সো খ ইউনিটে প্রেস করলাম। খ ইউনিটে প্রেস করার পরে এখানে লেখা আছে পেমেন্ট অপশন। সো পেমেন্ট করার পূর্বে পর্যন্ত কিন্তু আমাদের এটা কনফার্মেশন হবে না। সো এখানে পেমেন্ট অপশনটিতে প্রেস করে দিলাম। পেমেন্টে প্রেস করার পরে এখানে ইউনিট পিন এবং হচ্ছে পেমেন্টের রিসিটের দুটো অপশন আছে। এখান থেকে আমরা জাস্ট এখান থেকে প্রথমে যেহেতু এখনো পেমেন্ট করিনি সেক্ষেত্রে আমরা পে স্লিপে ডাউনলোড করলেও কিন্তু পে স্লিপ এখান থেকে সম্পূর্ণভাবে আনপেড দেখাবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে পে স্লিপটা কিন্তু আনপেড দেখাচ্ছে এখানে, ঠিক আছে। সো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে পেমেন্ট এই অপশনটিতে। পেমেন্ট অপশনটিতে প্রেস করব। পেমেন্ট অপশনটিতে প্রেস করার পরে হচ্ছে আমরা এখানে দুইটা অপশনে পেমেন্ট করতে পারবো। একটা হচ্ছে ই কমার্সের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো, আর একটা হচ্ছে সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট করতে পারবো। তো এখান থেকে আমরা এসএসএল কমার্স এই অপশনটিতে প্রেস করে দিব। এই অপশনটিতে প্রেস করলে আমরা বিকাশ, নগদ, রকেট এবং যে কোনো মোবাইল ব্যাংকিং অপারেটরের মাধ্যমে কিন্তু এটা পেমেন্ট করতে পারবো। সো এখান থেকে আমরা বিকাশ অপশনটি সিলেক্ট করে দিলাম। বিকাশ সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছি যে গো ফর পেমেন্ট। গো ফর পেমেন্ট এই অপশনটিতে প্রেস করে দিব। গো ফর পেমেন্টে প্রেস করার পরে এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিং অপশনটি প্রেস করব এবং এখান থেকে যে অপারেটরে টাকা পাঠাতে চাচ্ছে সেই অপারেটরটি সিলেক্ট করব। আমি বিকাশ প্রেস করে দিচ্ছি এবং এখান থেকে পে অপশনটিতে প্রেস করে দিব। বিকাশের পে অপশনে প্রেস করার পরে হচ্ছে বিকাশের যে গেটওয়ে অপশনটি আছে সেই গেটওয়ে অপশনটি এখান থেকে চলে আসবে। সো আমি যে নাম্বার থেকে টাকা কাটবে সেই নাম্বারটি আমি এখান থেকে জাস্ট দিয়ে দিব। এবং যে নাম্বার থেকে আমার টাকা কাটবে সেই নাম্বারে অবশ্যই আমাকে আগে থেকে কিন্তু প্রায় 1002.46 টাকার বেশি থাকতে হবে। তো 1010 টাকা আপনি ঢুকিয়ে নেবেন। সো 1010 টাকা থাকলে আপনার ব্যালেন্স থেকে কিন্তু 1002 টাকা 46 পয়সা এটা কেটে নেওয়া হবে। সো এখান থেকে নাম্বার দেওয়ার পরে কনফার্মে প্রেস করবো। কনফার্মে প্রেস করলে আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটি এখানে জাস্ট আমাদেরকে দিতে হবে। ওটিপি কোডটি দেওয়ার পরে বিকাশের যে নির্ধারিত পিনটি আছে সেই পিনটি আমরা এখানে দিয়ে কনফার্ম অপশনটিতে প্রেস করে দিব। তাহলে কিন্তু আমাদের মোবাইল ব্যাংকিং অপারেটর থেকে এই নির্ধারিত টাকাটা কেটে নেওয়া হবে এবং আমরা যে আবেদনটি করলাম সেই আবেদনটি এখান থেকে কনফার্ম হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশন পেমেন্ট সাকসেসফুল এই অপশনটি এখানে দেখাচ্ছে এবং আমরা খ ইউনিটে সাকসেসফুলভাবে কিন্তু আবেদন করতে পেরেছি। সো এখান থেকে আমরা আবারও পেমেন্ট এই অপশনটিতে প্রেস করে আমরা পূর্বের ফর্মে ফিরে যাব। এখানে দেখুন যে পেমেন্টের অপশনটি কিন্তু চলে গেছে। এখন শুধুমাত্র পে রিসিপ্ট এই অপশনটি আছে। সো পে রিসিপ্ট এই অপশনটিতে প্রেস করব। এখানে প্রেস করলে কিন্তু খ ইউনিটের পেমেন্টের যে রসিদটি আছে সেই রসিদটি কিন্তু এখানে চলে আসলো। দেখুন যে এখানে পেড দেখাচ্ছে। সো আগে যে আমি ফর্মটি ডাউনলোড করেছিলাম সেইটিতে কিন্তু এখানে আনপেড দেখাচ্ছে এবং টোটাল টাকাটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো এখানে আমরা যখন টাকাটা পেমেন্ট করলাম পেমেন্টের কিন্তু এখানে পেড পেমেন্ট অপশনটা দেখাচ্ছে এবং রিসিপ্টটা আমরা চাইলে আমাদের প্রয়োজন অনুসারে এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। সো এভাবে সেমভাবে কিন্তু আপনি অন্যান্য ইউনিটগুলোতে আবেদন করতে পারবেন। সো এখান থেকে অন্যান্য ইউনিটে আবেদন করার জন্য ছাত্রছাত্রীর ড্যাশবোর্ড এই অপশনটিতে চলে যাবেন এবং এখান থেকে গহ ইউনিট, চ ইউনিট এবং অন্যান্য ইউনিটগুলো আছে এগুলো চাইলে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন সেমভাবে। সো এবং খ ইউনিটের যখন পরীক্ষার কোনো প্রবেশপত্র ছাড়বে বা পরীক্ষার রেজাল্ট দেবে সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনার এই পাশেই শো করবে। সো এখান থেকে আপনি ক্লিক করে করে কিন্তু সকালে ইনফরমেশনগুলো পরবর্তীতে দেখে নিতে পারবেন। সো গাইজ, পরবর্তীতে আবারও কোনো ধরনের হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর ঢাকা ইউনিভার্সিটিতে এডমিশন সংক্রান্ত কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আপনাদেরকে আমি এই বিষয়ে সম্পূর্ণ জানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আর যারা আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেনি বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।